আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেরিয়ার কেন্দ্রিক একটা ডিসকাশন। দ্যাট মিন্স আমরা এইচএস পাশের পর কোন সাবজেক্ট নিয়ে আমরা পড়াশুনো করব কিংবা কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে আমাদের কাজে লাগবে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে আমাদের ক্যারিয়ার উন্নতির দিকে যাবে এবং সেই ক্যারিয়ার করার পরেই আমরা খেতে কিংবা পড়তে পারবো। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করতে চলেছি কেরিয়ার কেন্দ্রিক পড়াশুনো কিংবা জব আপডেট নিয়ে। সর্বপ্রথমেই আমরা একটা সাজেশন দেব যে টিচার এবং নার্সিং কেন্দ্রিক পড়াশুনো করতে যাবে না, কারণ এগুলো পড়লে না খেতে পেয়ে মারা যাবে। কারণ কি, পেশেন্টের তুলনায় নার্সের সংখ্যা বেড়ে গেছে এবং স্টুডেন্টসের তুলনায় টিচার্সদের সংখ্যা বেড়ে গেছে। ফলে এই দুটো প্রফেশনে এখন গাদা স্টুডেন্টস বসে রয়েছে, কাজ পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এই দুটো প্রফেশনকে বাদ দিয়েই আমরা আজকে আলোচনা করতে চলেছি। সো যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের প্রফেশন কেন্দ্রিক পড়াশুনো আমাদেরকে করতে হবে। এখন আমাদের সময় হয়েছে নতুন আঙ্গিকে ভাবনা চিন্তা করবার। সেই গতানুগতিক কিংবা ট্র্যাডিশনাল ওয়ের পড়াশুনো করলে আমাদের আর চলবে না, কারণ আমাদের স্কিল এডুকেশনের দিকে ঝুঁকতে হবে এবং এই স্কিল এডুকেশন যেটা কিনা আমাদেরকে আগামী দিনে কিছু করে আমরা যাতে করে খেতে কিংবা পড়তে পারি, সেই ব্যবস্থা আমাদেরকে আজকে করতে হবে এবং সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আর এই সমস্ত প্রফেশন নিয়ে যদি তোমরা পড়াশুনো করতে চাও, তাহলে তোমাদের বয়স এবং টাকা পয়সা দুটোই ক্ষতি হবে এবং আলটিমেট বেকার হয়ে কিন্তু বসে থাকবে বাড়িতে। আজ থেকে 25-30 বছর আগের যে চিন্তাভাবনা ছিল, একটা গ্র্যাজুয়েশন করা, মাস্টার ডিগ্রি করা কিংবা বিএড করার মতো এই সমস্ত প্রফেশন নিয়ে পড়াশুনো করার দিন এখন ফুরিয়ে গেছে। এই সমস্ত পড়াশুনো করে আমাদের শিক্ষিত হয়ে আমাদের কোনো লাভ নেই। কারণ কি, এখন শিক্ষিত হলেই শুধু চলবে না, আমাদেরকে সেই পড়াশুনোটা করতে হবে যে পড়াশুনো আমাদেরকে পেটে ভাত এনে দেবে এবং সেই পড়াশুনো আমাদের জীবনে কিছু করতে সাহায্য করবে। যে পড়াশুনো নিজেকে স্বাবলম্বী করে না, যে পড়াশুনো নিজেকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে না, সে পড়াশুনো করে আজকের দিনে আর কোনো লাভ আছে বলে অন্ততপক্ষে আমার মনে হয় না। আর সেই পড়াশুনো করে টাকা পয়সা নষ্ট করে পড়াশুনো করার থেকে আমার মনে হয় সেই টাকা পয়সা গচ্ছিত রাখাই তোমাদের ক্ষেত্রে শ্রেয় বলে আমার মনে হয়। এই ভিডিওটা একটুখানি লং হতে চলেছে, কোথাও স্কিপ না করে অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে, কারণ যদি স্কিপ করো তাহলে কিন্তু ইনফরমেশান গ্যাপ থেকে যাবে। ভিডিওটা ভীষণই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তোমরা অবশ্যই এখান থেকে কর্মসংস্থানের একটা দিশা এখান থেকে পাবে আমার মনে হয়। অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করো এবং কোন বিষয়ে আরও ভিডিও পেতে চাও সে বিষয়ে কমেন্ট করতে ভুলে যেও না, কারণ একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপিরেশন এবং এন্থু দেয় আরও বেশি করে কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে। আজকে আমরা ক্যারিয়ার কেন্দ্রিক পড়াশুনো নিয়ে আলোচনা করব। মডার্ন ক্যারিয়ার কেন্দ্রিক পড়াশুনো, হাই এবং লো বাজেট কেন্দ্রিক পড়াশুনো নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে মেধাবী, মধ্য মেধাবী এবং অল্প মেধাবী ছাত্রদের নিয়ে কোন কাজ তাদের পক্ষে সুটেবল হবে কিংবা কোন ক্যারিয়ার তাদের পক্ষে সুটেবল হবে সে বিষয়ে আলোচনা করব। একটা কথা মনে রাখবে, কোনো কাজই ছোট নয়, তুমি না করলে অন্য কেউ অবশ্যই সেটা করবে। তো সেক্ষেত্রে সেই ভাবনা ছেড়ে, সেই চিন্তা ছেড়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমরা আমাদের জীবনকে আমরা প্রতিষ্ঠিত করতে এগিয়ে যাব। আর যাদের বাবার অনেক টাকা পয়সা এবং জায়গা সমেত অ্যাসেটস রয়েছে, তারা অবশ্যই ব্যবসার দিকে মন দাও, কারণ জায়গাপত্র থাকলে, টাকা পয়সা থাকলে ব্যবসা করাটাই ভালো। আর হচ্ছে জায়গা অনুযায়ী ব্যবসা তোমাদেরকে চুজ করতে হবে, অর্থাৎ কোন জায়গায় কোন ব্যবসা চলবে, কোন জায়গায় কোন ব্যবসা করলে কাস্টমার্স থাকবে, সে নিয়ে সেটা নিজেদেরকে ভাবতে হবে আর নিজেদেরকে ডিসিশান নিতে হবে।
সেখানে সাজেশন দেওয়ার মতো কোনো কিচ্ছু নেই, আর সেই অনুযায়ী ব্যবসাটা শুরু করে দাও। আর যাদের স্বল্প পুঁজি রয়েছে তারা অবশ্যই নিম্নরূপ এই যে আলোচনাটা সেটা একটু ফলো করো এবং সাফল্যের শিখরে নিজেকে নিয়ে যাও এবং সাফল্যের শিখরে পৌঁছে নিজের লাইফকে প্রতিষ্ঠিত করো। আর আগামী দিনে যেই সরকার আসুক না কেন তার পলিসি হচ্ছে প্রাইভেটাইজেশনের দিকে যাবে। যেহেতু প্রাইভেটাইজেশন হতে চলেছে সেক্ষেত্রে আমাদেরকেও সেই মতো করে স্কিল এডুকেশনের দিকে এগোতে হবে। সুতরাং সরকারি চাকরি ছাড়া যে আর কোনো কাজ করা যাবে না কিংবা করা যায় না সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার এখন সময় হয়েছে এবং আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তাভাবনা করতে শুরু করে দিতে হবে। কারণ আমরা যদি ওইভাবে না এগিয়ে যাই, জগতের সঙ্গে যদি না আমরা আপডেটেড হই, তাহলে আমরা পিছিয়ে পড়ব এবং আমাদেরকে পরে পস্তাতে হবে। সুতরাং আমরা যে আলোচনাটা আজকে করতে চলেছি সেটা ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো। তো দেখো, এইচএসের পর কোন সাবজেক্ট নিয়ে আমরা পড়াশুনো করব এই নিয়ে মোটামুটি একটা চক আউট আমি করেছি। এখানে মোটামুটি 3টে ভাগে আমি ভাগ করেছি। সেই ভাগগুলো আমরা প্রথমে জানব এবং সেখান থেকে আর কোন ওয়ে আউট রয়েছে সেগুলো আমরা জানব এবং প্রফেশনের নাম আমরা এক এক করে জানব। তারপরেই আমরা চলে আসব হাই বাজেট এবং লো বাজেটের পড়াশুনো নিয়ে। দেখো, সর্বপ্রথমেই আমরা নিয়েছি টেকনোলজি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। এটাকে মোটামুটি আমরা 5 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আরেকটা হচ্ছে ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট, নেক্সট হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্স, নেক্সট হচ্ছে সাইবার সিকিউরিটি, অ্যান্ড ফাইনালি হচ্ছে গ্রাফিক ডিজাইন অর অ্যানিমেশন। নেক্সট আমরা চলে আসব ফাইন্যান্স অ্যান্ড কমার্স, ফিনান্সিয়াল মডেলিং অ্যান্ড অ্যানালাইটিক্স, নেক্সট হচ্ছে ট্যালি অ্যান্ড জিএসটি, অ্যান্ড নেক্সট হচ্ছে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স। নেক্সট আমরা চলে আসবো আদার প্রমিসিং ফিল্ডস। একটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে মাল্টিমিডিয়া, আর একটা হচ্ছে হেলথ কেয়ার টেকনোলজি। এই যে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি, এই ডিজিটাল মার্কেটিংয়ে আমরা কি কি প্রফেশন পেতে পারি? একটা হচ্ছে SEO, SMM, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস, 3 to 6 মান্থসের এই সমস্ত কোর্স রয়েছে। নেক্সট হচ্ছে ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, UI or UX, 2 to 6 মান্থসের কোর্স এগুলো তোমরা পাবে। নেক্সট হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্স, বেসিক্স অফ ডেটা, AI এবং ML শর্ট টার্ম কোর্সেস এগুলো রয়েছে। নেক্সট হচ্ছে সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, অ্যানালিস্ট রোলস এই সমস্ত রয়েছে। নেক্সট হচ্ছে গ্রাফিক ডিজাইন অর অ্যানিমেশন, সফটওয়্যার ডেভেলপিং লাইক ফটোশপ, কোর ড্রয়িং, ভিডিও এডিটিং, অডিও এডিটিং এই সমস্ত তোমরা পেতে পারো। নেক্সট আমরা চলে আসবো ফিনান্সিয়াল মডেলিং অর অ্যানালাইটিক্স, রোলস লাইক ফিনান্সিয়াল অ্যানালিস্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকার। নেক্সট হচ্ছে ট্যালি অ্যান্ড জিএসটি, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স রোলস। নেক্সট হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, ওয়েলথ ম্যানেজমেন্ট অর রিস্ক ম্যানেজমেন্ট এই সমস্ত নিয়ে পড়াশুনো করতে পারো। নেক্সট হচ্ছে আদার প্রমিসিং ফিল্ডস, যেটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। এখন ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান এই সমস্ত ল্যাঙ্গুয়েজের খুব চাহিদা বেড়েছে, যেগুলো কিনা ফর BPOs অ্যান্ড ট্যুরিজম এই সমস্ত ক্ষেত্রে কাজে অবশ্যই লাগবে। অর্থাৎ BPOর কাজে কিংবা ট্যুরিজমের গাইড হিসেবে এই সমস্ত কাজ তোমরা আগামী দিনে করতে পারবে। নেক্সট হচ্ছে মাল্টিমিডিয়া, যেটা হচ্ছে ভিডিও, অডিও এডিটিং, কোডিং এই সমস্ত কিছু। নেক্সট আমরা চলে আসবো হেলথ কেয়ার টেকনোলজি, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, DMLT অর রেডিওলজি এই সমস্ত বিষয় নিয়ে পড়াশুনো করাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। এছাড়াও যাদের একটু টাকা পয়সা রয়েছে তারা অবশ্যই স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারো। স্টক মার্কেট এখন মানে খুব অল্প দিনে তোমাকে বড়লোক করতে পারে, কোটিপতি বানাতে পারে। তো সেটা আগে জেনে বুঝে তোমরা অবশ্যই সেটাতে নামবে এবং তার জন্য ইউটিউবে অনেক রকম প্ল্যাটফর্ম রয়েছে, অনেক রকম টিউটোরিয়াল রয়েছে, তোমরা সেগুলো ফলো করতে পারো। স্টক এক্সচেঞ্জ কিংবা স্টক মার্কেটিংয়ে তোমরা যদি ইনভেস্ট করো অবশ্যই তার জন্য একটা আলাদা প্রিপারেশান অন্তত 6 মাস নাও,
তারপরেই তোমরা ইনভেস্টমেন্ট করো, না হলে কিন্তু সমস্ত টাকা বিফলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট আমরা আরও বেশ কিছু পড়াশুনোর টাইপস নিয়ে আমরা আলোচনা করব। এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লো বাজেট এবং হাই বাজেট নিয়ে। লো বাজেটের কোর্সগুলো কি কি রয়েছে এবং হাই বাজেটের কোর্সগুলো কি কি রয়েছে সেগুলো আমরা এক এক করে একটুখানি দেখে নেব। নাম্বার ওয়ানে আমরা চলে আসব ভোকেশনাল ডিপ্লোমাস, অর্থাৎ আইটিআই, বি ফার্ম, ডি ফার্ম, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, অ্যাকাউন্টিং, ট্যালি, ডেটা এন্ট্রি, বিএলআইবি কোর্সেস, ফরেন ল্যাঙ্গুয়েজেস। এই ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্যে আমরা রাখতেই পারি টেলারিং, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই পড়াশুনো করতে পারি। নাম্বার টুতে আমরা চলে আসব বিএ। বিএ বা যে সমস্ত জেনারেল সাবজেক্টগুলো পড়লে আমাদের কাজে দেবে সেটা হচ্ছে ইংলিশ, এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, নিউট্রিশন, এই সমস্ত জিনিসগুলো পড়লে অবশ্যই তোমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবে। নাম্বার টুতে আমরা চলে আসবো বিএসসির স্টুডেন্ট হলে অবশ্যই বিসিএ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এই সমস্ত নিয়ে তোমরা পড়তে পারো। বায়োলজির মধ্যে বোটানি, ফিজিওলজি এবং জুলজি নিয়ে তোমরা পড়াশুনো করতেই পারো। নেক্সট আমরা চলে আসবো বিকমে। যে কোনো সাবজেক্ট, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স কিংবা বিও বা বিজনেস অর্গানাইজেশনের মতো সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারো, যেগুলো কিনা আগামী দিনে জিএসটির কাজ করতে অবশ্যই সাহায্য করবে। এবার আমরা চলে আসবো একদম লো বাজেটের পড়াশুনোয়। খুব অল্প পয়সা, অল্প পুঁজি যাদের রয়েছে, খুব অল্প মেধাবী যারা, সেই সমস্ত স্টুডেন্টসরা কী নিয়ে পড়তে পারো। অবশ্যই তোমরা এটাকে কোনো মান সম্মানের ক্ষেত্রে নেবে না, কোনো কিছুই নয়। হাতে টাকা না থাকলে মান সম্মান রেখে কোনো কাজ নেই কিংবা কোনো লাভ হবে না। আমরা ফার্মিং করতে পারি, একটা হচ্ছে পোলট্রি ফার্মিং, প্ল্যান্টেশন ফার্মিং, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ফিশারি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পড়াশুনো করতেই পারি। পোলট্রি ফার্মিংয়ের মধ্যে এখানে হাঁস মুরগি প্রতিপালন হতে পারে, ডিম উৎপাদন হতে পারে, কিংবা ফিশারির মধ্যে চারা পোনা বা ডিম পোনা ফোটানোর যে সমস্ত কাজগুলো, এগুলো অবশ্যই প্রচণ্ড লাভদায়ক কিংবা প্রচণ্ড অর্থকরী বলে আমার মনে হয়। নেক্সট আমরা চলে আসব যে প্ল্যান্টেশন ফার্মিং, যে সমস্ত নার্সারি বিভিন্ন বিদেশি চারা কিংবা চারা গাছ উৎপাদন, বীজ নিয়ে এসে সেগুলোর অঙ্কুরোদ্গম করিয়ে সেগুলো নার্সারি করতে পারো, সেখান থেকে প্রচুর পয়সা আসে। এখন প্রত্যেকটা চারা গাছ 50 টাকার নিচে পাওয়া যায় না, তো সেক্ষেত্রে এগুলোর পেছনে খরচা খুবই কম, একটুখানি লেগে থাকতে হয়। তো এই নার্সারি যেমন জোড় কলম, গুটি কলম, এই সমস্ত করে প্রভৃতি উন্নত মানের যে সমস্ত চারা গাছ সেগুলো তৈরি করা যেতে পারে। ফুল হতে পারে, সেটা ফল হতে পারে, যে কোনো কিছু উৎপাদন, যেটাকে এক কথায় আমরা হর্টিকালচার বলতেই পারি। এছাড়া মৌমাছি প্রতিপালন, মধু উৎপাদন, এই সমস্ত ব্যাপারগুলো যাকে এপিকালচার বলে আর কি। তো এই বিষয়গুলো নিয়ে তোমরা অবশ্যই পড়াশুনো করতে পারো। 2 থেকে 6 মাসের মধ্যেকার কোর্স এগুলো, এবং এগুলো বাড়িতে বসে করাই যেতে পারে। এছাড়াও যে চায়ের কিংবা কফির কাপ, পেপার কাপ প্রডিউসিং, এই বিষয়গুলো করা যেতে পারে, বাড়িতে বসে করা যায়। এগুলো করলে অবশ্যই একটা টাকা পয়সার মুখ দেখতে পাবে। নেক্সট আমরা চলে আসব যে হাই বাজেট পড়াশুনো। সর্বপ্রথমেই যে সমস্ত মেধাবী স্টুডেন্টসরা সবথেকে বেশি করে পছন্দ করে সেটা হচ্ছে আইআইটি, জেই কিংবা নিটের মতো প্রফেশন তোমরা এগিয়ে যেতে পারো বা অ্যাকসেপ্ট করতে পারো। যাদের টাকা রয়েছে এবং প্রচুর মেধা রয়েছে, তারা এই সমস্ত প্রফেশনে গেলে আমার মনে হয় যে একটা দিশা তোমরা দেখতেই পাবে। নেক্সট আমরা চলে আসতে পারি যে অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া, ভিএফএক্স, অ্যানিমেশন ডিজাইন, 2D or 3D, অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অথবা বিবিএ, এমবিএ, হোটেল ম্যানেজমেন্ট কিংবা এগ্রিকালচারের মতো কোর্সগুলো তোমরা চুজ করতে পারো। আগামী দিনে সায়েন্টিফিক ওয়েতে চাষ আবাদ আরও ব্যাপক পরিমাণে বাড়বে। লেবার হয়তো অতটা আর প্রয়োজন হবে না, কিন্তু তবুও চাষাবাদ কিন্তু থাকবে, এবং সেটা যান্ত্রিক উপায়ে হলেও তার যে পদ্ধতি
সেটাকে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিশন করা যায় সে নিয়ে একজন বিশেষজ্ঞ অবশ্যই দরকার হবে। নেক্সট আমরা চলে আসবো যে নাম্বার 2তে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কিংবা MLT। মানুষের রোগ চিরকাল হতে থাকবে, মানুষ থাকলেই রোগ হবে, আর রোগ হলে তার চিকিৎসার জন্যে বিভিন্ন এক্সপার্টসের প্রয়োজন রয়েছে। তো সেই এক্সপার্টস হতে গেলে আমাদেরকে এই সমস্ত পড়াশুনোগুলো করে যেতে হবে। MLT আমরা করতেই পারি, হেমাটোলজি করতে পারি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশুনো কিংবা মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি, এই সমস্ত পড়াশুনো আমরা করতে পারি, অথবা BHM BSc ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, BHMCT অ্যান্ড BBA ইন হসপিটালিটি, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ফুড প্রোডাকশন অর ফ্রন্ট অফিস অফারিং পাথওয়েজ ইনটু হোটেলস, এয়ারলাইন্স ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম। এই সমস্ত পড়াশুনো আমরা করতেই পারি, কারণ গাইড বিভিন্ন দেশের যে সমস্ত পরিদর্শকরা আসবেন তাদেরকে গাইড হিসেবে আমরা কোনো কিছু পরিদর্শন করাতে নিয়ে যেতে পারি, এবং আমরা সেখানে একটা নিজের জন্য একটা ভালো ইনকামের পথ তৈরি করতে পারি। নেক্সট আমরা চলে আসবো যে মাস কমিউনিকেশন কোর্সেস, অবশ্যই জার্নালিজম, খবর থাকবে চিরকাল, খবরের জগতে মিডিয়ার জগতে উন্নতি করাই যায়, প্রিন্ট অ্যান্ড ব্রডকাস্ট। নেক্সট হচ্ছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ফিল্ম, PR, পাবলিক রিলেশনস, এই সমস্ত নিয়ে পড়াশুনো করা যায়। নেক্সট হচ্ছে প্রোডাকশান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, এই সমস্ত নিয়ে পড়াশুনো আমরা অবশ্যই করতে পারি। এগুলোর সম্বন্ধে জানতে গেলে তোমরা অবশ্যই বিশদে জানবে, গুগলের সাহায্য নিতে পারো, এবং সেখান থেকে কোন কোন ইনস্টিটিউশনে কোন কোন বিষয় পড়ানো হয় এবং কোথাকার খরচ কম কোথাকার খরচ বেশি সে নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করবে, এবং তারপরে ডিসিশানটা নেবে। হুটহাট কোনো ডিসিশান নিতে যাবে না, হুটহাট ডিসিশানের ফল খুব ক্ষতিকারক হয়। চিন্তা ভাবনা করে অবশ্যই এগোবে, এবং এগুলো করলে আশা করা যায় আগামী দিনে ভাতের অভাব হবে না বলে আমার মনে হয়। এছাড়া তোমরা অবশ্যই AI টেকনোলজি অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্স নিয়ে অবশ্যই পড়তে পারো। মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের যারা স্টুডেন্ট তারা অবশ্যই দেশের মধ্যেকার ভালো ইনস্টিটিউশনসকে ফলো করতে পারো, কিংবা বিদেশে যেতে পারো, সেখান থেকে ডিগ্রি অর্জন করতে পারো, এবং সেগুলো অবশ্যই কাজে দেবে আগামী দিনে। সেজন্য আজ থেকে চিন্তাভাবনা শুরু করে দিতে হবে, কারণ যখন আমরা হয়তো এর জন্য মানে ঝাঁপাবো তখন হয়তো আমাদের সময় থাকবে না ভাবার মতো। তো আজ থেকে তোমরা যারা 9-10-এ পড়ছো তারা আজ থেকে ভাবনা চিন্তা করো, এবং কোন দিকে এগোলে তোমাদের ভবিষ্যৎটা অত্যন্ত কুসুমাস্তীর্ণ হবে সেই বিষয়ে তোমরা অবশ্যই আজ থেকে চিন্তাভাবনা শুরু করে দাও। এবং তারপরেও তোমরা 3-4 বছর পাচ্ছ ভাবার এবং নিজেকে গড়ার, নিজেকে ভালো করে তৈরি করার কোনো বিকল্প নেই, এবং সেই বিকল্প নিয়েই কিংবা সেইভাবে এগিয়েই আমাদেরকে আমাদের প্রফেশনটা চুজ করতে হবে, এবং লাইফে এস্টাবলিশমেন্ট অবশ্যই হতে হবে। সবসময় মনে রাখবে যে কোনো কাজই ছোট নয়, প্রত্যেকটা কাজের অবশ্যই দরকার রয়েছে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের তার কাজের জন্য প্রয়োজন রয়েছে, কোনো কাজই ছোট নয়। কোনো কাজকে তোমরা মানে নিম্ন চোখে দেখবে না, কারণ যে কোনো কিছু করে আমাদেরকে আগামী দিনে সৎভাবে বাঁচতে হবে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের অবশ্যই কাজে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো আর কোন বিষয়ে ভিডিও পেতে চাও। পরের ক্লাসে অবশ্যই আর অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।